সময় ভয় পাইয়ে দেয়। ও বাবা, আমি তো জানতামই না যে আমার বউ এত ভয় পায়। এখন কি আমি একা ভয় পাই? আমার মধ্যে যে ছোট্ট সোনাটা আছে সে ভয় পেয়ে যায় না। তাছাড়া হ্যাঁ, ডাক্তারি মতে এই সময় বাচ্চাদেরকে একদম ভয় পাওয়াতে নেই। ওকে, আচ্ছা আমার ডাক্তারকে নিয়ে তাই হবে। তার আগে আপনি আমায় বলুন, এইরকম সেজেগুজে আপনি কোথায় চললেন? আজকে মা আমাকে পঞ্চামৃত দেবী। আচ্ছা, আজকে 5 রকমের ফল মিষ্টি দিয়ে গর্ভবতী মায়ের প্রথম মুখ মিষ্টি করানো হয়। আচ্ছা, এই দেখো তোমার সাজগোজটা ঠিক আছে? খুব সুন্দর দেখাচ্ছে তোমার, খুব ভালো। না না না, একটা জিনিসের অভাব আছে তোমার মধ্যে। কি? মাথায় একটা ফুলের দরকার ছিল। এই মা, ফুলটা টানতে বলতে ভুলে গেছি। তার জন্য তো আমি আছি, আর সেই জন্য তো এটা রয়েছে। এখানে না, এখানে আস্তে লাগাও, ঠিক করে ফুলও লাগাও। সত্যি ভগবান, কোন সত্যের সামনে দাঁড় করালে আমায়? আমাকে একটু বিদেশে যেতে হবে। মানে আমাকে টিকিট অ্যারেঞ্জ করতে হবে, ভিসা করতে হবে। কিন্তু কেন? তুমি তো তোমার সব কাজ শেষ করে এসেছিলে। আমি এখনো আমার সব কাজ শেষ করে আসতে পারিনি, আমার এখনো যেতে হবে, আমার কাজ বাকি আছে এখনো। আমার এই অবস্থায় তুমি? হ্যাঁ, তোমার এই অবস্থায় আমার সন্তানের আগামী জীবনের ভালো থাকার জন্য আমাকে যেতেই হবে। তুমি শুধু একটা কথা মাথায় রেখো, আমি যতদিন না বিদেশ থেকে ফিরছি ততদিন তুমি তোমার মাথার ঘোমটা খুলবে না। মাথার ঘোমটা খুলবে না। কেন? আমার দরকার আছে, আমি আসছি। এই সবে আমার ছেলেটা আমার কাছে এলো, আবার চলে গেল বিদেশে। আমাকে জানতেই হবে এর কারণটা কি। আর আটক বৌমা এসেছে। আমাকে ডেকেছিলেন? সেই কোন সকাল থেকে তোমার ডাকছি, এতক্ষণে তোমার আসার সময় হয়েছে? কি হয়েছে মা? আজ এত ব্যস্ত হয়ে উঠেছেন কেন? কাল রাতে তোমার সাথে সম্রাটের এমন কি হলো যে আমার ছেলে আবার আমাকে ছেড়ে বিদেশে চলে গেল? আমি তো নিজেই বুঝতে পারছি না, উনি বিদেশ থেকে এসে আবার এই অবস্থায় আবার কেন চলে গেলেন? গিন্নিমা, আমায় ডেকেছেন? সারাদিন কি করিস? কোনো কাজকর্ম তো করিস না। দেখ ভালো করে, এত ধুলো পরে একটু পরিষ্কার করতে পারিস না? আমি ঠিক করে দেবো, ঠিক পরিষ্কার করে দেবো। আর শোন, কাল যে সম্রাট দাদাবাবু চলে গেল বিদেশে, তোদের জমিদার বাবু কিছু বললেন না? কর্তাবাবু কি বলবেন, উনি তো বরং খুশিই হয়েছেন। সম্রাট দাদাবাবু এবার যখন ফিরে আসবেন, অনেক পড়াশোনা করে ফিরে আসবেন। তাই? ও, তাহলে তো খুব ভালো কথা রে। আসলে আমি তো মুখোশুক্ষ মানুষ, পড়াশোনার ব্যাপার অত ভালো করে বুঝি না রে। আমি তো বললাম, আপনি অযথাই চিন্তা করছেন। ঠিক সময় হবে যখন পড়াশোনা শেষ হলে উনি ঠিক চলে আসবে। তাহলে তো খুব আনন্দের কথা, তাই না? আমার ছেলে আবার ভালো পড়াশোনা করে ফিরে আসবে। আচ্ছা চল, সন্ধ্যে হয়ে গেল, আমার পুজোর সময় হয়ে গেছে। আয় মা, আয়, দেখে সাবধানে দেখে আয় মা, আর তুই ঠিক করে মোচাগুলো। ঠিক আছে গিন্নিমা। বাবা, আমায় ডেকেছিলেন? হ্যাঁ বৌমা, এসো এসো। আপনাকে খুব চিন্তিত লাগছে, কিছু সমস্যা হয়েছে? না, সমস্যা ঠিক নয়, তবে এই কথাটা আমি কাউকে বলতে পারছি না। কি কথা বাবা? আসলে সম্রাট বিদেশ থেকে ডাক্তারি পাশ করে গ্রামে ফিরে এলো এবং আমাকে বলল যে এখন থেকে হাসপাতাল স্থাপনের জন্য ও দিনরাত আমার পাশে থাকবে। কিন্তু
হঠাৎ মত পরিবর্তন করে সে আবার বিদেশে ফেরত চলে গেল, এই ব্যাপারটা আমাকে একটু ভাবিয়ে তুলেছে। আমিও কিছু বুঝতে পারছি না বাবা, এই অবস্থায় উনি আমাকে রেখে দিয়ে কেন হঠাৎ আবার চলে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, আমার মাথায় কিছুই আসছে না। ঠিক আছে ঠিক আছে, তুমি এই অবস্থায় আর মন খারাপ করো না, আমি দেখছি, আমি খোঁজ নিচ্ছি। তুমি যাও, ঘরে গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে বাবা, আমি আসছি। বাবা, আপনার ওষুধ। এ কি, তুমি নিয়ে এলে কেন? আরে রাখালকে পাঠিয়ে দিলেই তো হতো। তাতে কি হয়েছে? রাখালদা তো আমাকে আশা থেকে কোনো কাজই করতে দেয় না। তাই বুঝি? আচ্ছা বেশ, তাহলে আমি তোমাকে যদি একটা বড় কাজ করতে দিই, করবে? বলুন কি কাজ? ওই যে বইগুলো দেখছো, ওই বইগুলোর ওপর ধুলো পড়ে আছে, সেগুলো প্রত্যেকটা যত্ন নিয়ে ধুলো ঝাড়তে হবে, ওগুলো পরিষ্কার করাতে হবে। তুমি রাখাল আর গদাইকে দিয়ে পরিষ্কার করাবে, কিন্তু নিজে ওখানে দাঁড়িয়ে থেকে, কারণ ওগুলো খুব দরকারি বই। আমি জানি ওই বইয়ের মূল্য আমি যথেষ্ট বুঝি। ওগুলো তো সম্রাটের বই। ওই ওই বইগুলো কি তুমি জানো? যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করে, ডাক্তারি পড়তে গেলে বইগুলো লাগে। আর তাছাড়া ওই বই তো আমিও পড়েছি। ওই বইগুলো তুমি পড়েছো? আমি তো ডাক্তারি পাশও করে গিয়েছিলাম, কিন্তু সে কি, তাহলে তুমি কোনো হাসপাতালে জয়েন করোনি কেন? কি করব বাবা, ছোট বয়সে মাকে হারিয়েছি। বাবা চাইলেন মারা যাওয়ার আগে পাত্রস্থ করে যাবেন। আর তাছাড়া আমাদের গ্রামে তো 14 বছর বয়স হলেই মেয়েদের বিয়ে হয়ে যায়। আমার তো তবু অনেক দেরি হয়েছে। ছি 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 ছি, ডাক্তারি পাশ করে শেষে কিনা তুমি। এই শোনো, সম্রাট ফিরে এলে ওই যে আমাদের হাসপাতালটা হতে চলেছে, সেইখানে আমি তোমাকে একটা দায়িত্ব দেব। কি আপনি সত্যি বলছেন বাবা? হ্যাঁ। আমি ডাক্তারি প্র্যাকটিস করব? হ্যাঁ নিশ্চয়ই, তাই তো বলছি। আমাদের বংশের জমিদাররা কোনোদিন কথার খেলাপ করেনি। আমি আসছি। এসো। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।